दे दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। कवि बोलेन आल्लाह पाक रब्बुल आलामीन मानव जाति की शुधुई इबादतेर जन्य बानाय ना, আল্লাহ পাক মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের খেদমত করার জন্য, উম্মার খেদমত করার জন্য আল্লাহ পাক মানব আর দানবকে সৃষ্টি করেছেন, মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব হেরা গুহা থেকে যখন 5খানা আয়াত নিয়ে আসলেন, এসে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে, কাকে দেখলাম এত জোরে চাপ দিল, মনে হয় আমি বাঁচবো না। আল্লাহু আকবার। কারণ চাপটা দিয়েছেন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন, যার গায়ে তো শক্তি কম ছিল। ঘুমাই গেছেন। আমার সাথে একটু কথা না বললে মনে করবো যে আরামের বৃষ্টি পায়া ঘুমাইতেছেন, আমাকে লাগাই দিয়া। আর যদি কথা বলেন তার কোনোটাই মনে করতে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ টাইম হলো 12টা, 12টার ভিতরেই সব কমপ্লিট হবে। এর আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। 2-1জন হাত তুলছে। দোয়া করে যাবেন কে কে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ময়মনসিংহের মানুষের আওয়াজ কিন্তু এত ছোট হয় না, এটা মর্দে মুজাহিদ। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ হাত কবুল করুন। এখন কিন্তু মুসলধার বৃষ্টি হলো যাও জীবনে, কারণ ওয়াদা করছেন। আর ওয়াদা যারা রক্ষা করে না এরা ফার্স্ট ক্লাস মুসলমান। হ্যাঁ, কি বলে এদেরকে? আর মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের তবকায় মুনাফিকরা যাবে। আমরা কি জাহান্নামে যাইতে আসছি না জান্নাতে? আরো জোরে বলতে হবে কোথা? জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আমিন চাপ দিয়েছেন। জিবরাইল আমিনের গায়ে 600 পর ছিল। ও ভাই, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে, আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী উলট পালট হতে দেরি হবে না। শক্তি তো আমাদের মতোই ছিল, কথা কয় না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে এমন শক্তি দিয়েছেন, হযরত জিবরাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারি। এ ভাই, কি করে পড়ব? আমি তো কোনো টিচারের কাছে অক্ষর জ্ঞান অর্জন করি নাই। আবার চাপ দিলেন, সেই একই জবাব। তৃতীয়বার চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন, কিন্তু চাপ যে দিছে এটা আর সহ্য করতে পারি নাই। যাকে চাপ দিছে তার গায়ে কি শক্তি কম না বেশি? কতজনের? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। আরো তো আসছে সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই হিসাবে আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল।
এরপরেও কিছু কুলাঙ্গার আছে, দেখতে নারী চলন বাঁকা, মগজের মধ্যে নাস্তিকতা ঢুকে আছে, শয়তান পেশাব করতে করতে তারগুলো পচাই ফেলাইছে। এরকমের নাস্তিক বাংলাদেশে তো নাই, জোরে বলেন। কিছু হলে আমার নবীর বিরোধিতা করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? এদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড, কথা কয় না। আরেকটা কথা আপনাদের বলি দিই, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, আমার কথাটা লিখে রাখেন, তদন্ত করলে দেখা যাবে এদের জন্মের কোথাও না কোথাও লিক আছে। কথা কয়, জন্মের লিক না থাকলে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। আমার হাবিবের যারা বিরোধিতা করে, আমার হাবিবের চরিত্র নিয়ে যা কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আস্থা হারামজাদা। ঠিক কিনা বলেন? কোন সাধারণ হারামজাদা না। ওয়ালিদ ইবনে মুগিরা আমার হাবিবের চরিত্র নিয়ে কথা বলতো। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আফিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এর যত খারাপ চরিত্র আছে আল্লাহ বয়ান করা কয়, নবী আমার মন খারাপ কইরেন না, এর জন্মের মধ্যে বড় রকমের লিক আছে। ওলামায়ে কেরাম জানেন জানিম মানে হলো হারামজাদা। জানিম মানে কি? আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, আস্থা একটা হারামজাদা। এতে উসুল হয়ে গেল, কানুন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে এরা হারামজাদা সারা হালালজাদা নয়। ঠিক কিনা বলেন? কিছু হারামজাদার গোষ্ঠী আছে যাদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের ব্লাডের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরার ব্লাড আছে, ঠিক কিনা বলেন? এরা কিছু তো বানা বলতে চায়, একটা মানুষ হয়ে তার কয়টা বউ লাগে? নাউজুবিল্লাহ। কালকে কয়েন নবীর 9 জন বউ ছিল। কয়জন? আম্মা জানদের সংখ্যা 9 জন ছিল একসঙ্গে। টোটাল আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন। কতজন? এটাতেই নাস্তিকের বাচ্চারা সুযোগ পাইছে, একটা মানুষের কি 11 বউ লাগে? বুঝা গেল তিনি নারী লোভী ছিলেন। আরো আসতে নাউজুবিল্লাহ কোন। এই 11 জন আম্মা জানদেরকে দিয়া তারা নারী লোভী প্রমাণ করতে চাচ্ছে আমার নবীকে। তাদের উদ্দেশ্যে বলতে চায়, এই কমবক্তের দলেরা, হারামজাদার দলেরা, যার সন্তানের দলেরা, আমার নবীর গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। কত হাজার? অঙ্কটা মিলান। যদি জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে, এক একজন যুবকের, জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি ছিল, তাহলে টোটাল হিসাব করলে দুনিয়ার কয় হাজার যুবক? 4000। আরে ভাই, আমি অঙ্কতে কাঁচা, আপনারা কাঁচা নাকি? আপনারা তো যোগফল মিলাইতে পারেন। এক একজন জান্নাতি যুবকের গায়ে যদি 100 যুবকের শক্তি থাকে, তাইলে আল্লাহ নবীর গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি ছিল। আর এক একজন যুবককে আল্লাহ সূরা নিসার মধ্যে কি বলেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যুবকরে, তোমার গায়ে যদি শক্তি থাকে, স্ত্রীদের হক যদি ঠিক মতো আদায় করতে পারো, তাইলে তুমি 4 জন বিবাহ করতে পারবা। আল্লাহর হস্তে বাড়িতে যায় এই আন্তেজাম করেন না। পরে কিন্তু মহিলারা বলবো, এই মৌলবী যেন ময়মনসিংহের বর্ডারে ঢুকতে না পারে, 4 জনের বিয়ের কথা কয়ে গেছে, একজনই নিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাহারও যদি শক্তি থাকে তাহলে পারমিশন আছে না নাই? কথা বলেন। কে দিছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সেই হিসাবে আল্লাহ নবী 16,000 স্ত্রী রাখার ক্ষমতা।
তাইলে 11 জন বা 9 জন বেশি হলো না কম? যে মানুষটা 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে, ওই মানুষটাকে যদি বলা হয় 11 জন বা 9 জন রাখার কারণে নারী লোভী, তাহলে ওই আস্থা হারামজাদা ছাড়া আর কিছু হতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহর নবী এতগুলো যুবকের শক্তি যার গায়ে আছে, আম্মা জানের কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এখানে একটা মজার কথা কই, মনে রাখেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নাজমুল হাসানের মতো, নাজমুল সাকিবের মতো যারা ভালো ভালো হাফেজ, জিজ্ঞাসা করে দেখেন যে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দিয়েছেন। কথা কয় না? সব নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. কোরআনে আছে না নাই? সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাক দেয়, কিন্তু কোথাও নাই আল্লাহ তার নবীকে বলছেন ইয়া মুহাম্মদ। চ্যালেঞ্জ, কোথাও আপনি পাবেন না আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়ে, নবী বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গাতে আল্লাহ পাক তার হাবিবকে নাম নিয়ে ডাক দেন না। কারণ সংসারের যারা, পরিবারের যারা আদরের সন্তান হয়, তার নাম থাকে 10 থেকে 12টা। কেউ কেউ ওগো আমার ময়না পাখি, কেউ কেউ ওগো আমার তুতা পাখি, কেউ ডাক দে ওগো আমার উমুক। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল সন্তানটা সংসারের মধ্যে বড় আদরের। আল্লাহ ডাক দেখায় সবাইকে আমি নবী বানাইছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানাই নাই। কথা কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আপনারা অবাক হবেন, উলামায়ে কেরাম জানেন হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। খলিল প্রস্তাব দেয়, আল্লাহ আমাকে কি আপনার দোস্ত বানানো যায় না? আর হাবিবের আল্লাহ প্রস্তাব দে আমি আপনাকে বন্ধু বানাইলাম। মুসা কালিমুল্লাহ সমুদ্রের পাড়ে গিয়ে বলে ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কালিমুল্লাহর বক্তব্য, না না তোমরা টেনশন কইরো না, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। কিন্তু হাবিবুল্লাহ গারে সৌরের মধ্যে দুশ্মনরা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে গারে সৌরের মাথায় যখন পৌঁছে গেল, হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একবার নিচের দিকে তাকায় তাইলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত মুবারক রাইখা কয়, আবু বকর তুমি কি মনে করছো আমরা দুইজন আর কেউ নাই? আরো জোরে কম। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার।
লা তাহজান আবু বকর, হে আবু বকর, না না, গারে সৌরের মধ্যে নিজের থেকে আত্মগোপন করি না, মালিকের ইশারায় আত্মগোপন করছি। সুতরাং আমরা দুইজন নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা বাক্যের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন, আগের বাক্যের মধ্যে ইন্না মাইয়া রব্বি, মাইয়া আগে নিয়ে আসছে, রব্বি পরে নিয়ে আসছে মুসা কালিমুল্লাহ, আর হাবিবুল্লাহ কয় ইন্নাল্লাহা মা'ানা। আকাশ পাতাল ডিফারেন্স। নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে করে জান্নাত চাইছে, আরো অনেক কিছু চাইছে, আর আল্লাহ কয় হাবিব আমার, না না, আমি কোন সিদ্ধান্ত আপনার সম্মতি ছাড়া দেই নাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, আপনি যে কিবলা চান আপনার সন্তুষ্টি অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়া আমার বাইতুল্লাহকে আপনার কিবলা বানাই দিলাম। কথা বলেন ঠিক কি না? হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, উতিয়া শাতরুল হুসান ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, আর সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাটছে, আর আপনার সৌন্দর্য দেখে গোটা পৃথিবীর মানুষ গলা কাটাইছে। জামালে হুসনি ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। আপনার সৌন্দর্য চেহারা দেখে গোটা বিশ্বের মানুষ, আপনি যখন হাইয়া আলাল জিহাদ ডাক দিয়েছেন, কে আছো সে বীর আয় ছোটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো কেউ, জিহাদের আজান হয়েছে, আসো। একটা আজান দে মসজিদ থেকে মুয়াজ্জিন, আর একটা আজান যে জিহাদের ময়দানে জিহাদের আজান। সুবহানাল্লাহ বলে। মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আর জিহাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার দুনিয়াতেও সফল কাম, তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। জিহাদের মুয়াজ্জিন কয় শুধু সফল কাম না, তোমারে আল্লাহ জান্নাতের কোনো কামরা দিবে না, তাসরাফু ফিল জান্নাতি হাইজু শাআ, তোমাকে আল্লাহ জান্নাতের সব জায়গাতে বিচরণ করার অর্ডার দিবেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কয়, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে কিন্তু মৃত্যু করো না, সাবধান, হুঁশিয়ার, এরা জিন্দা। সুবহানাল্লাহ। এরা জান্নাতের মধ্যে বিচরণ করে। তো দুইটাই আজান, এক আজান মসজিদের দিকে নিয়ে যায়, আরেক আজান জিহাদের ময়দানে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, किर्गिज़ का जहावार है शाही का जहावार। দুইটাই আকাশে উড়াল দেয়, বাস পাখির উড়াল দেওয়া আর শুকনের উড়াল দেওয়া এক নয়। কথা বলেন ঠিক কিনা?
হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর করে কোন এত সুন্দর মানুষকে পৃথিবীর কেউ দেখে না, আর কোন মা এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খতনা করেছেন, আর পৃথিবীর কোন মানুষ যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে, তাই আল্লাহ কুদরতি ভাবে খতনা করায় আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি যখন মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, তারিখের কিতাব খুলে দেখুন আম্মা জান কয় মুহাম্মদকে শোয়াইয়া তার লজ্জাস্থানের মধ্যে যখন আমি কাপড় দিয়ে দিতাম, আল্লাহর কসম রে, ওই কাপড়টা যখন নড়াচড়া করার কারণে সরে যাইত, আমি দেখতাম আসমান থেকে কালো হাত এসে আবার সেটা দিয়ে দিত। কি মনে করছে? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ও পয়গম্বর, সবাইকে আল্লাহ তার ইচ্ছা মতো বানাইছেন, আর আপনাকে বানানোর সময় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে বানাইছেন। আরো আসতে সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহ পাক বলেন না না, আমার হাবিব বড় পেয়ারা, আমার হাবিব বড় আমার কাছে প্রিয়, তাই কোথাও কোরআনে কারিমে আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদরের শব্দ দিয়া ডাক দিয়ে কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কম্বলওয়ালা মুজাম্মিল মালিক কম্বলওয়ালা, এরপরে সূরা আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা ওঠেন, সুবহানাল্লাহ বলেন। আবার কখন আল্লাহ ডাক দেয় কই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বলে ডাক দেয়, সুবহানাল্লাহ। আবার কখন আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস তুরাইজ লাউলা ওয়া তামকিন বাসাস সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আল্লাহ কখনো তার পয়গম্বরকে নাম নিয়ে ডাক দেয় না, সুবহানাল্লাহ বলেন। কি বুঝেন? কত তফাৎ দেখেন। আল্লাহর হাবিব একদিন বাইরে সাহাবায়ে কেরামদেরকে দেখেন তাওরাতের মুসকাগুলো পড়তেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর যখন আল্লাহর হাবিব রাগ হয়ে যাইতেন, তখন তাদের কাছে একটা মন্ত্র ছিল রাগ থামানোর। মন্ত্রটা ছিল রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা পড়ার সাথে সাথে নবীর রাগ থেমে গেল, আর বলে হে ওমর কি পড়তেছিলা? কয় হুজুর তাওরাতের একটা কপি পড়তেছি। আল্লাহর নবী ডাক দিয়া কইল লাউ কানা মূসা হাইয়ান
লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাওরাতওয়ালা জিন্দা থাকলে আমার অনুসরণ করা ছাড়া বিকল্প থাকতো না। আর জোরে গান কার তুমি তাওরাত পড়ো, খুদ তাওরাতওয়ালা মুসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতো আমার ইত্তিবা করা ছাড়া তার কোনো বিকল্প থাকতো না। সুবহানাল্লাহ বলেন। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমার, আর ইলম আমল রাতু মাদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মারকাজে হর দায়রা একতা, তা মারকাজ আলম তুই বে মিথল নজিরি, আদম বসফে মিহশর দুররিয়ত আদম, আদম বসফে মিহশর দুররিয়ত আদম, দর জিল্লে নিবায়ত के इमामी वो अमीरी। লিওয়াউল হামদ, কিয়ামতের কঠিন ময়দানের পতাকা থাকবে আমার হাতে। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার পতাকার নিচে সব বন্দী হয়ে বসা থাকবে, কারো কোনো সাউন্ড করার পারমিশন থাকবে। কি মনে করছো? আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, মনে আছে তো না ভুলে গেছেন? মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু কথা বুঝবেন না। আবার জিজ্ঞাসা না হুজুর মুক্তাদা কোন জঙ্গলে বসবাস করে, এটা ওলামায়ে কেরাম বুঝবো। আগা মাথা যদি ঠিক না থাকে তাহলে কথা বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া ধরো, গায়ে জ্বর আসছে, প্রচুর পরিমাণ জ্বর আসছে। লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা রে, আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহু আকবার বলেন। চাপটা কি ছোট না বড়? কথা কয়। এবার শুনেন হে মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আমি অনেক বয়ানে বলি, আমাদের ম্যাডামরা তো বয়ান ভালো করে শুনে না, আইলে গল্প শুরু করে, ভাবি আপনার বাসায় আজকে কি পাকাইছেন? হ্যাঁ এসে ওয়াজ শুনতে এসে ভাবির জিগায় কি পাকাইছেন? আমার বাসায় তো আজকে ইলিশ মাছ পাকাইছে। আরে কয়েন না, ইলিশ মাছ যে কতদিন ধরে বলতেছি আনে না। কথা বলেন ঠিক কেন? আয়সা ওই পাকশাকের গল্প শুরু করে না, কোরআনের মাহফিলে আয়সা কিছু কথা শুনেন। আল্লাহ পাক কোরআনে বলেন স্ত্রীদের কি বানাইছি স্বামীর সান্ত্বনা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কোনো বিপদে পড়ে যায়, স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমাগো ম্যাডামরা কিন্তু এরকম না। জানি না আপনাদের ময়মনসিংহের ম্যাডামরা কেমন, ত্রিশালের ম্যাডামরা কেমন, কথা কয় না। আমাদের ম্যাডাম যদি আপনি কোনো মোবাইল হারায়া আয়সা ম্যাডামরে বলেন আজকে তো রাস্তার থেকে মোবাইলটা নিয়ে গেছে চুরে, কই তোমার মতো আলা বলার কাছ থেকে নিবে না তো কার কাছ থেকে নিবে? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইল। কথা কয় না? আপনাদের ম্যাডামরা কয় না, এরা আবার পরে কালকে বিরোধিতা করবে যে এই মৌলভী সাহেব তো শুধু আমাদের বিরোধিতা করে গেছে। কয় না যে তুমি কেন মোবাইলটা সাবধানে রাখলাম, আর কারো মোবাইল নাই তোমারটা নেই কেন, তুমি একটা আলা বলা। কথা বলেন ঠিক কিনা? পকেট থেকে পকেট মার টাকা নিয়ে গেছে। ম্যাডাম রে যদি আইসা শেয়ার করেন যে আজকে 1000 টাকা নিয়ে গেছে, ওই ছিনতাইকারী বহুদিন যাবৎ তোমারে খুঁজতেছে যে এই রকমের একটা মগা পাওয়া যায় কিনা দেখি। কথা বলেন ঠিক কিনা? এমা না না, স্ত্রী যারা হয়, কোরআনে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কয় তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমরা যদি বিপদে পড়ো, বাহিরে থাকো, কোনো পেরেশানিতে থাকো, ঘরে আসলে সান্ত্বনা দেবে। আর লিতাসকুনু ইলাইহা, আর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা হবে স্ত্রীদের গুণ। আরে আপনি যে কি পেরেশানি করতেছেন, কত মোবাইল আসবে আর যাবে, আপনার গায়ে যে কোনো টাচ করা নাই, শুকরিয়া আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, মোবাইল কতটা আসবে আর যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে সান্ত্বনার বাণী। পকেট থেকে 1000 টাকা নিয়ে গেছে, চাকুটা যদি আপনার গায়ে লাগাইতো, টাকার উপর দিয়ে গেছে, এরকম কত হাজার হাজার টাকা আমাদের ঘরের মাসবে, বাদ দেন তো। কথা বলেন ঠিক কিনা?
আর আইসি বলি কি কয়, তোমার মতো মগা চৌধুরীর কাছ থেকে টাকা নেবে না তো কার কাছ থেকে নেবে? কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমা বুখারী শরীফের হাদিস, পয়গম্বর মা নাই বাবা নাই, কার কাছে নিজের মনের কথা শেয়ার করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা একমাত্র ব্যক্তি যার কাছে সে নিজের মনের দুঃখ সুখ গুলো শেয়ার করে। কথা কয় না? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফস, খাদিজা যে চাপ আমাকে দিয়েছে আমি বাঁচব না। খাদিজা ডাক দিয়া কই, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ পয়গম্বর আপনি কি বলেন? কি বলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে আমি খাদিজা বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। সুবহানাল্লাহ। কোন সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? সান্ত্বনা। এরপরে কি কই দেখেন, আমি কেন এত শক্তিশালী ভাবে এত শক্ত করে কেন বললাম ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এ পয়গম্বর আপনার মধ্যে যে গুণগুলো আছে গো পয়গম্বর, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। কোন আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি গরিব মানুষের খেদমত করেন, রোগীদের খেদমত করেন, মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। সুতরাং এই খেদমতের মাত্রা যার মধ্যে আছে, আমার মনে কয় না না তাকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। কি বুঝলেন? খিদমাতুল উম্মাহ, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। যে ফেরেশতারা আল্লাহ রুকুর জন্য বানাইছেন আজীবন রুকুতে পড়ে থাকবে, যেই ফেরেশতা সিজদার জন্য বানাইছেন সিজদায় পড়ে থাকবে, দাঁড়ানো আছে দাঁড়ানোতে থাকবে, বসা আছে বসার মধ্যে থাকবে, তাদের কোনো ক্লান্তি নাই, কোনো খাওয়া দাওয়া নাই, শ্বশুর বাড়িতে বেড়ানো নাই। কথা কয় না? যা অর্ডার তাই বাস্তবায়ন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা অর্ডার তাই বাস্তবায়ন করবে। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার কোনো অভাব নাই। কথা আমাদেরকে আল্লাহ শুধুই ইবাদতের জন্য বানায় না, খিদমাতুল উম্মাহ জাতির খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। কথা বলেন। এই জন্য আমি অনেক বয়ানে বলি, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সবার আগে যারা ময়দানে যায় এরা আর কেউ নয়, এরা হলো হাক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। করোনার সময় কোন নেতা খেতারে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? সব নেতা খেতারা কোথায় ঢুকছে? ক্লাসরুমে ঢুকছে, ভার্চুয়ালে কথা কয়, 10-15টা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, এরপরে পিপিএ নিরাপত্তা টুপি পোশাক দিয়ে ঢাকা রয়েছে, করোনা যেন আমার কাছে না আসতে পারে। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवार, तारीख का वो शहपारा है। अल्लाहु अकबर बोले। बातिल সৈয়দুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানির নাম শুনলে থরথর করে কাঁপত। কেন? তিনি ছিলেন বাতিলের জন্য তলোয়ার স্বরূপ। কথা বলেন ঠিক না? আমরা তাদের
রুহানি সন্তান কখনো যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে আশপাশের দাদারা, কথা বলেন ঠিক না বেঠে, আশপাশের দাদারা যদি চোখ রাঙ্গায়া তাকা, সর্বপ্রথম তাদের লাল চোখগুলো যারা খুলে ফেলবে এরা হলো নায়েবে রাসূল হক্কানে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না? কাদেরকে তোমরা দেশদ্রোহী কও, কাদেরকে রাজাকার কও, তাদেরকে তোমরা বলো পাকিস্তানে চলে যেতে। বিপদের সময় তো একটা নেতা খেতারে পাওয়া দিলে এটা কি থাকে না নষ্ট হয়ে যায়, না ব্যাংক ডাকাতি হয়ে যায়? হ্যাঁ, লুটতরাজ করে বিদেশি নিয়ে জমা, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। সুবহানাল্লাহ বলেন। যেদিন আপনার দুনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে সেদিন আল্লাহ পাক এই অ্যাকাউন্ট খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসে সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদগুলো একটা একটার সাথে লেগে ট্রেন রেলগাড়ির মতো ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। এরপরে এই ইঞ্জিন বিরতিহীনভাবে চলা শুরু করবে সব বগিগুলোকে নিয়ে, আর কোচগুলোর মধ্যে যাত্রী থাকে না, থাকে না, কথা পায় না। ইঞ্জিন যেখানে যায় রেলের বগিগুলো আরেক জায়গায় যায় না, ওখানে যায়। এই খানায় কাবা ইঞ্জিন হয়ে রওনা দিবে, আর সমস্ত পৃথিবীর মসজিদগুলো বগি হয়ে কুচ হয়ে তার যাত্রীদেরকে নিয়ে রওনা দিবে। একেবারে লাস্ট অফিস যেখানে যায় বিরতি দিবে, এটা হলো জান্নাত। আর একটু আসতে সুবহানাল্লাহ। তো এরকমের রেলগাড়িতে ওঠার আমাদের দরকার আছে না? না, কার কার দরকার আছে? একটু হাত তোলেন তো। এখন অনেকে হাত তোলেন না, যে এখন তো হুজুরের বয়ানের হাবভাব বেশি ভালো না। ও ভাই, সবার দরকার আছে। লিল্লাহে তাকবীর। হাত নামান দোয়ার আগে এই কয়েক মিনিট আগে রুমাল চালানো ছিল, রুমাল চালাইছিল না। আমি এখন আপনাদের বিরক্ত করবো না, যেহেতু 12টায় টাইম দিছি, 1 মিনিট আছে। 1 মিনিট পার হয়ে গেলে কি আমারে বলবেন হুজুরের কথাই ঠিক নাই, নাকি আপনাদের অনুমতি আছে আরো 5 মিনিট আছে? দোয়া না করে যাবেন নাকি? হ্যাঁ, দোয়া হয়ে যাবে মসজিদের কাজের জন্য। আপনার 10 টাকার মধ্যে এত বরকত হতে পারে যে আল্লাহ তাআলা এই 10 টাকার ওসিলায় 10 লাখ টাকার ব্যবস্থা করে দেবে, ঠিক না বলেন? তাই আমি শুধু আপনাদের রুমাল নেওয়া যাওয়ার জন্য বেশি বিরক্ত করবো না। আপনারা মসজিদের মধ্যে শরীক হবেন যার যার সাধ্য মতো, 1000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, যে যা পারেন হবেন পরবর্তীতে। শুধু আজকের এই বরকতি মাহফিলে আল্লাহ তাআলা যেহেতু ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছেন বৃষ্টি দিয়া, এই বরকতি মাহফিলে রুমাল নেওয়া যাচ্ছে। আরো 2-1টা রুমাল, শুধু একটা হবে না, আরো 2-1জন এদিকে যান, এদিকে যান, তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন। ভাই, কার পকেটে? কথা কয় না। নিজের পকেটে আবার কয়েন না হুজুর কইছে তোমার পকেটে হাত দিতে, তাহলে কিন্তু ভেজাল বাড়বো। বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন, যা বাইর হবে তা মসজিদের নামে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ বরকত হবে। যেই যা পারেন 500, 1000 টাকার নোট যা বাইর হয় আল্লাহ কবুল করেন। খুব দ্রুত, খুব দ্রুত। মাঝখানে আরো একটা রুমাল যাক, আজটা যাক। মাশাআল্লাহ, আপনাদের মোবারকবাদ, ধন্যবাদ, শুকরিয়া আপনাদের যে আপনারা এই বৃষ্টি বাদল উপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত এই রাত হয়ে গেছে 12টা, আপনারা একটা মানুষও ওঠা বসা করেন নাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, আমিন বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি, যে যা পারেন বিসমিল্লাহ করে হ্যাঁ ওই রুমালের মধ্যে দিয়ে দেন। আর কেউ যদি ওখানে যারা আছে লেখা দিয়েছেন ওখানে লেখাই দেন, পরবর্তীতে যোগাযোগ করে মসজিদে দিয়ে ঠকবেন না, জিতবেন। কারণ ব্যবসাটা কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করলে কোনোদিন লস হয়, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। মাশাআল্লাহ, তাড়াতাড়ি রুমাল যারা নিয়ে গেছেন তাদের হাতে আপনারা দিয়ে দেন। মাশাআল্লাহ, দ্রুত দ্রুত দিয়ে দেন। পকেটে হাত আগে ঢুকায় হাতের মধ্যে রাখা দেন, যে আসবে তো আমি দিয়ে দিব। আপনার এই হিম্মতটাকে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মসজিদটাকে একটা সুন্দর মসজিদ এবং এলাকার মানুষের সহযোগিতায় আল্লাহ তাআলা যেন একটা বড় মসজিদে রূপান্তর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যাদের ধন সম্পদ আছে তাদেরকে যেন মসজিদের দিকে আল্লাহ তাআলা মাইলান করে দেন, মসজিদের দিকে ঝুঁকাই দেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ ভাই, যারা কালেকশন করতেছেন স্টেজের মধ্যে আপনাদের রুমালগুলো পৌঁছাই দেন, আর কর্তৃপক্ষ এটা বুঝে নেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসে পড়েন, সকলেই বসে পড়েন, এক্ষুনি দোয়া হবে। মৌলানা নাসিম সাহেব